আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চুলায় তৈরি মজাদার পুডিং বানানো দেখাবো। ঘরোয়াভাবে সুন্দরভাবে চুলায় এত সুন্দর পুডিং হবে, দেখে তোমরা অবাক হয়ে যাবে। আর যদি আমার মতো এইভাবে তোমরা পুডিং বানাতে চাও, তাহলে চুলার তৈরি পুডিংটা কিন্তু অনেক লোভনীয় হয়, দেখতেও অনেক সুন্দর, বা বানালেও অনেক সুন্দর হয়। আমি এখানে এখন ক্যারামেল করার জন্য চিনি দিয়ে নিয়েছি। চিনির মধ্যে হালকা পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে এটা কিন্তু লাড়া দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে কিন্তু ক্যারামেল হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, এটা কিন্তু কালার চলে আসছে। তারপর একটু এইভাবে একটু উল্টা পুল্টায় নিতে হবে, তা না হলে বেশি পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। ক্যারামেলটা হচ্ছে মেন। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন কিন্তু আমি বাটিতে আমি সেট করব, আমি ওইটার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ এক বাটির মধ্যে কিন্তু আমি এটা ঢেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার এই ক্যারামেলটা কত সুন্দর কালার হয়েছে। এখন কিন্তু পুডিংয়ের বানানোর পালা। আমি এখানে 2টা ডিম দিয়ে পুডিং বানাবো। আমি এখানে রুম টেম্পার রাখা 2টা ডিম দিয়েছি। অবশ্যই কিন্তু ফ্রিজে ডিম হলে 2-3 ঘন্টা আগে কিন্তু বের করে রাখতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এখন ডিমটা আমি একটু ফেটে নিব। এত বেশি ফেটানো যাবে না, তা না হলে বাবলস তৈরি হয়ে যাবে। একটু কম করে ফেটাতে হবে। আর চিনি দিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে গন্ধটা, এই গন্ধটা আসবে না, খেতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু দেওয়ার পর আমি আগে থেকেই জাল করে নেওয়া 1/2 কেজি দুধ কিন্তু জাল দিয়ে অনেক ঘন করে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে নিব। দুধটা যত বেশি জাল হবে, পুডিংটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন যেটার মধ্যে সেট করব, এখানে একটা ছাঁকনি দিয়ে আমি এটা ঢেলে দিব। ডিমের যে আলাদা একটা অংশ আছে, ওই বা দুধের একটা ননি আছে, ওইগুলা যেন পুডিংয়ের ভিতরে না যায়, তার জন্য কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর কিন্তু দুধটা ঢেলে দিছি। আর যারা নতুন আছে, এরা যদি এইভাবে আমার এই বানানোটা দেখে, তারাও কিন্তু অবশ্যই বানাতে পারবে। আমি কিন্তু একদম সহজভাবে কিন্তু এই পুডিংটা বানিয়ে নিয়েছি। এখন এক চুলার মধ্যে আমি পানি গরম করে নিয়েছি, বলক তোলা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে আমি একটা স্ট্যান্ড বসায় নিয়েছি। স্ট্যান্ডে বসানোর পর কিন্তু আমি এখানে বাটিটা বসিয়ে দিব। বাটিতে বসায় দেওয়ার পর উপরে কিছু দিয়ে ঢেকে নিব। ঢেকে নেওয়ার পর কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি আমার এই পুডিং বানানোর রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভাপটা না বের হয়। এই যে দেখো, আমার কিন্তু এই পুডিংটা হয়ে গেছে। এই পুডিংটা হওয়ার পর কিন্তু এইভাবে একটা কাঠি দিয়ে দেখবে যে হয়েছে কিনা। তারপর কিন্তু ফ্রিজে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা সারা রাতও রাখতে পারো। যত বেশি রাখবে পুডিংটা খেতে তত বেশি মজা হবে। আমি মাত্র 1 ঘন্টার মতো রাখছিলাম। আরও বেশি রাখলে আরও বেশি সুন্দর হতো। তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো। এটা আমি ছুরির সাহায্যে 2 সাইড দিয়ে একটু করে উল্টে, তারপর কিন্তু একটা প্লেট দিয়ে আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধীরে ধীরে করা লাগবে, তা না হলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়েছে। ওয়াও, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখো, আমি কিন্তু এটা তোমাদের একটু কেটে দেখাবো যে কতটুকু এই সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখো, আমি কিন্তু মাত্র 1 ঘন্টা রাখছি। আরও বেশি রাখলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যেত। এমনিতেই কিন্তু অনেক শক্ত হয়েছে। দেখো কত মজাদার এই পুডিং। আর এই পুডিং বানানো কিন্তু অনেক সহজ। আর এটা কিন্তু একটা হেলদি খাবার। বাচ্চাদের এই খাবারটা দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেয়। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এইখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।